হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মন্ডল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসে খুব ভালো আছি। তো এখন বাজে 2:10 বাজে, হ্যাঁ একদম কারেক্ট 2:10ই বাজে। তো এখন রেডি হয়ে গেছে দুপুরবেলা, যদিও দুপুর এখন আর মনে হয় না, কারণ এখন ওয়েদারটা এরকমই হয়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে এসছে। তো এখন বিকেল মনে হচ্ছে, তো দুপুর এখন 2:10 বাজে, মানে দুপুর এখন। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর দেখো আমার লুকটা দেখো, সাদা লাল শাড়ি পরেছি। তোমরা গেস করো আমি কোথায় যাচ্ছি। আমি জানি তোমরা প্রচুর ট্যালেন্টেড, তোমরা বুঝতেই পারছো কোনো না কোনো মন্দিরে যাচ্ছি ঘুরতে। তো হ্যাঁ, আমি পুজো দিতে যাচ্ছি। তো এটা আমার মানসিক পুজো, আমার মানসিক ছিল যে আমি পুজো দেব। তো এর জন্যই আর কি আমি যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, মানে দুজনেই আমরা যাচ্ছি পুজো দিতে। তো যেহেতু 3টের দিকে আবার মন্দির খুলবে, তোমরা বুঝতে পেরে গেছো না আমি কোথায় যাব। আমি এখন বলছি না, তোমরা একবারে গিয়ে দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তো আমরা বাইকেই যাব আজকে, যেহেতু 2জন আছি বাইকেই চলে যাবো, আর না হলে তো চলো সেখানে গিয়ে একবারই দেখা হচ্ছে। আর আমি একটা শর্ট ভিডিও করে নিই, ঠিক আছে? চলো টাটা। শর্ট ভিডিও করতে দিল না, শুধু তোমাদের ভয়েসটা মানে দিলাম, শুধু ইন্ট্রোটা দিলাম যে আমি ঘুরতে যাচ্ছি, তাতেই বর চলে এসছে। বর বল কি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, এরকম করে, এরকমই হয় আমার সঙ্গে। চলো এখন আমি যাই, তারপরে আসার পরে যদি ভিডিও করলে করবো, না করলে নাই, পরে আর একদিন এরকম লুক সেজে আমি ভিডিও করবো, ঠিক আছে? টাটা। তো ফ্রেন্ড দেখো, আমি কিন্তু দুটো ভিডিও করতে চাইলাম, কিন্তু ভিডিও করতে পারলাম না। যাই হোক, অন্যদিন ভিডিও করে নেব। আর দেখো, আমি কিন্তু রেডি হয়ে কিন্তু সিঁড়ি দিয়ে নামছি, আর সেটাও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার নাটক। যাই হোক, তারপরে দেখো স্কুটিতে একদম বসে পড়েছি। রাস্তার ভিডিও একটুখানি দেখাবো না, সেটা তো হতেই পারে না। আমি যে বাইকে যাচ্ছি সেটা তো দেখাতে হবে নাকি, আর আমি যে আমার বরের সঙ্গেই যাচ্ছি সেটা তো দেখাতে হবে নাকি, না হলে আবার কে কী ভাববে না ভাববে, তাই আর কি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখো, আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। এটা কোনো কথা হলো বলো, যে লোকে কোথাও গেলে তো রাস্তা দিয়েই যায় নাকি? তো যাই হোক, দেখো আমরা কোথায় চলে এসেছি বলো তো। আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। তো দেখেছো ছেলেটা এমনভাবে তাকাচ্ছে, মনে হয় ক্রাশ খেয়ে গেছে। যাই হোক, আমার শরম করছে, এভাবে তাকিও না, আমার বর আছে তো নাকি। আর দেখেছো কতটা ভিড় হয়েছে, আসলে গেট খুলে দেয়নি তো, এর জন্য অতিরিক্ত ভিড়টা লাগছিল। আর কেউ পুজো দিতে গেছে, কেউ একটু ঘোরাঘুরি করতে গেছে। তো পুজোর লাইনটা কিন্তু পরে ভালোই হয়েছিল, মোটামুটি ভালোই হয়েছিল। আর তারপর এখান থেকে আমরা ডালা নিয়ে নিলাম। তো সেরকমই যে 1000 টাকা, 500 টাকা, 400 টাকা, 200 টাকা, 150 টাকা এরকম ছিল, যার যেরকম ইচ্ছে সে সেরকমভাবেই দেবে। তো এই যে আমরা একটা ডালা নিয়ে নিলাম, এখানে প্রসাদ আছে, তারপর হচ্ছে আলতা, সিঁদুর, মালা এসব আছে। তো এইভাবে একটা আমরা ডালা নিয়ে নিলাম। আর যেহেতু ওই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, এর জন্য মোবাইল আমাদের বাইকেই রেখে দিয়েছিলাম, মানে স্কুটি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর আমরা ভেতরে গেছিলাম। তো ওখানে পুজো দেওয়ার পর তারপরে আমরা অনেকটা সময় ওখানে বসেও ছিলাম। তারপর বাইরে বেরিয়ে এইদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা এক জায়গায় যাবো বলে তাড়াতাড়ি একটু এখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো কত সুন্দর লাগছে বলো, রাস্তাটা একদম ওয়াও লাগছে। গঙ্গার ধারে এই যে ব্রিজটা, দক্ষিণেশ্বর মন্দিরে যে ব্রিজটা, এদিকে মানে তার মধ্যে যে সূর্য অস্ত যাচ্ছিল, আর এই দৃশ্যটা একদম ওয়াও ছিল, সত্যি ওয়াও ছিল। মানে কি বলবো, বোঝাতে পারছি না, মানে কতটা যে ভালো লাগছিল, মানে আমি তো নিজের চোখে দেখছিলাম, দারুণ লাগছিল, দারুণ। এই সন্ধে ভাব যখন হচ্ছিল না, কি যে ভালো লাগছিল, তোমাদের ঠিকমতো আমি বোঝাতে পারছি না। তো যাই হোক, এবারে কিন্তু আমরা আর এক জায়গায় যাচ্ছি, তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। এবার দেখো তো, এই জায়গাটা কি তোমরা কেউ চিনতে পারছো? গেটটা একটু দেখাতে পারলাম না, কারণ আমি জানতামই না যে গেটটা এখনই চলে আসবে। আমার বর বলছে যে গেট এসে ভিডিও করবে না ভিডিও। তো ক্যামেরা বের করতে করতে মানে আমরা চলে এসলাম, রাস্তায় তো ওভাবে দাঁড়ানো যায় না, তাই না? তো হ্যাঁ, তোমাদের আমি গেটটা দেখাবো। এই দেখো, বুঝতে পারছো আমরা কোথায় এসি? তোমরা ঠিকমতো এখনও বুঝতে পারছো না, আমি জানি, বুঝতে পেরেছি। এবার মনে হয় আস্তে আস্তে তোমরা ঠিকমতো বুঝতে পারছো। দেখেছো গেটটা বন্ধ করে দিচ্ছে। না, আমরা হেঁটে যাচ্ছি, আমাদের জন্য বন্ধ করে দিচ্ছে না, ওটা গাড়িদের জন্য বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আমরা চলে এসেছি কিন্তু বেলুড় মঠে। তো এই যে 4 বছর হয়ে গেল কলকাতাতে মানে আছি আমি।
তো এখনও পর্যন্ত কোনো দিন আমাকে বেলুড় মঠে নিয়ে আসেনি, আজকে আমি প্রথম আসলাম বেলুড় মঠে। তো জায়গাটা খুব ভালো, শান্তশিষ্ট বলতে শান্তশিষ্ট, কিন্তু এই পাখির কিচিরমিচির যা আওয়াজ, একটু পরেই আমি তোমাদের শোনাবো যে কীরকম কিচিরমিচির আওয়াজ। তো ভালোও লাগছিল, কারণ অনেক দিন পর আমি পাখির কিচিরমিচির শব্দ পাচ্ছিলাম। আর দেখো এইদিকে ডান সাইডে ঢুকেই কিন্তু একটু এসে কিন্তু ডান সাইডে টয়লেট পাবে, আর খুব সুন্দর টয়লেট। তো যদিও আমি যাইনি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো যেহেতু মন্দিরের ভেতরে টয়লেট, তো পরিষ্কার তো পরিচ্ছন্ন হবে। দেখেছি, আর গেটটা যা দারুণ লাগছিল না। আর যখন আমরা বেরিয়েছিলাম এখান থেকে, তখন যে লাইটিংটা দিয়েছিল কি বলবো, একদম ওয়াও লাগছিল, ওয়াও। তো সেটা দেখার জন্য তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আমার, তাই না? তো ফ্রেন্ড, আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো বেলুড় মঠের এই যে মন্দির, কত সুন্দর লাগছে বলো। আমি একটু ক্যামেরা করছিলাম এখানে এসে, না আমি কী করছিলাম বলো তো, ক্যামেরা করছিলাম কিন্তু ক্যামেরা অন করিনি। পরে এখন দেখি এমা আমি তো ক্যামেরা অন করিনি, পরে দ্বিতীয়বার আমাকে আবার ক্যামেরা করতে হয়েছিল। মানে আমার না একদম ভুলো মন, শুধু আমার বলে না, অনেকেরই এরকম হয় আমি জানি। তো যাই হোক, দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর তারপরে এটা হয়েছে মন্দিরের মেন জায়গা, মানে আমরা ভেতরে প্রবেশ করব তার আগে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু ক্যামেরায় অ্যালাউ একদম নেই, এগুলো এমনি ভিডিও যে করেছি না, সব লুকিয়ে করেছিলাম। আর যেহেতু তখন শুধু ওই মন্দিরটা খুলেছিল, 3টে সাড়ে 3টের সময় যেহেতু মন্দিরটা খুলেছিল, এর জন্য তখন সিকিউরিটি গার্ডগুলো মানে জায়গায় এসে এখনও দাঁড়ায়নি। এর জন্যই আমি টুকটুক করে একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে আমরা যে বসেছিলাম না, সেই বসে থাকার পরে আমি কিন্তু ভিডিওটা করে নিয়েছিলাম, এটাও লুকিয়ে ভিডিও করেছিলাম। আর তখন এখানে কোনো পুলিশ ছিল না, আর কোনো সিকিউরিটি ছিল না, এর জন্যই আর কি এখানে আমি ভিডিও করতে পেরেছিলাম। আর পরে কিন্তু চলে এসেছিলো। আর তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এদিকে পেছনে এই যে স্বামী বিবেকানন্দর মন্দির। তো আর এখানে না সবাই যারা ফটো তুলছিল, আর ওই যে কি বলে যে সিকিউরিটি গার্ডগুলো ছিল, তাদের মোবাইল থেকে না ওই ছবিগুলো ভিডিওগুলো না ডিলিট করে দিচ্ছিল। আমরা অনেকেই দেখছি যে ডিলিট করে দিচ্ছিলো, এই জন্য আমরা ক্যামেরা যে আমি করেছি না, সব লুকিয়ে ক্যামেরা করেছিলাম। কেন যে এত মানে দেয় কে জানে। আর তারপরে দেখো গঙ্গার ধারে আমরা চলে এসলাম। আর লঞ্চগুলো যে যাচ্ছিলো, এত ভিড় ছিল লঞ্চগুলো, আমি বরকে বলছিলাম দেখো কি ভিড়, মানে এমন ভাব করছে মনে হয় কোনোদিন জীবনে কিছু দেখিনি। যাই হোক, তারপরে দেখো এখানে যে চাষ করছে, এখানে বেগুন চাষ হচ্ছে, তারপরে মূলো চাষ, এরকম মানে সবজি লাগিয়েছিল। আর এটা পেছনটা, গঙ্গার ধারে যে পেছনটা আছে এইটা, মানে মন্দিরের পেছনে গঙ্গার সামনে। যাই হোক, এই দেখো মূলো শাক যে আছে, আর মূলো যে বড় হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমরা অনেকটা সময় একটু বসে সময় কাটিয়েছি। আর পাখির আওয়াজ শুনবে, এখানে প্রচুর টিয়া পাখি আর কাক পাখি। তো যাই হোক, তোমরা একটু কিচিরমিচির শোনো, ঠিক আছে? পাখির আওয়াজ শুনলে কীরকম কিচিরমিচির শব্দ। হ্যাঁ, প্রথম এটা ভালো লাগে, কিন্তু যখন বেশি সময় ধরে এই কিচিরমিচির শব্দ শোনা হয় না, তখন আর ভালো লাগে না। তো আমরা যেহেতু প্রথম শুনছিলাম, তখন আমাদের হেভি লাগছিল। তো এখানেও কিন্তু কিচিরমিচির এত আওয়াজ আর এত গাছপালা, তো মানে পাখিরা একটু শান্তি পেয়েছে যে আমাদের জন্য কিছু আছে। আর এখানে যে ম্যাপটা যে আছে দেখো, তো এখানে মানে সব কিছু কোন দিকে কী সব কিছুই দেওয়া আছে একদম, মানে কোন দিকে কোথায় রাস্তা, কোন দিকে কী সেটা। আর তারপরেই দেখো এই যে বললাম না, যখন লাইটিংটা দিয়েছে কত সুন্দর লাগছিল, দেখো হেভি লাগছিল বলো। তো ভালোই লাগছিল। আর আমরা এখন বেরিয়ে যাব, সন্ধ্যে হয়ে গেছে। তো অনেকটা সময় আমরা আজকে কাটালাম ভালোভাবে। আর তারপরে দেখো আমি একটুখানি নিজেকে দেখিয়ে দিলাম। আর তারপরে যে বর বলছিল কি মনে দেখো ক্যামেরাতে, দেখো আমার ক্যামেরাতে কত সুন্দর লাগছে, মানে ফটো করেছে তো তাই আর কি। তো যাই হোক, তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই দেখো আবার একটু নিজেকে দেখালাম। যাই হোক, এত কিছু ভেবো না তোমরা, ঠিক আছে? এই জিনিসটা তোমরা দেখো, এই যে বাইকওয়ালাটা যে আছে না আমাদের পেছনে ছিল, প্রচুর ডিস্টার্ব করছিল, মানে ওই লাইটটা চোখে লাগাচ্ছিল। তারপরে তো আমরা পেছনে গিয়ে ওকে মানে কীরকমভাবে টাইট দেওয়া যায় সেটা করছিলাম। দেখো তারপরে চলে আসলাম বাড়ির ধারে বিরিয়ানি খেতে। একটা বিরিয়ানির দোকান বন্ধ ছিল, যেখানে আমরা সবসময় বিরিয়ানি খাই, কিন্তু বন্ধ ছিল সেখানে। তারপর অন্য একটা বিরিয়ানির দোকানে আসলাম। তো খাওয়া দাওয়া করার পর বাড়িতে চলে গেলাম। হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে 7:08 বাজে, একদম মানে 7:08ই বাজে সত্যি। তো আমরা এখন চলে এসেছি
আর আজকে 2টো থেকে 7টা পর্যন্ত ঘুরলাম, 5 ঘন্টা, দাঁড়াও হিসাব করছি, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 5 ঘন্টা আজকে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমার সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠির যত লেখা থাকে একা একা, সেই গানে না শোনা সুর একা 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 ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। सैया 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 सैया। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে। আমি আমিতে ভাসিনি কোনো দিন নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর একা 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 ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীল আমার। सैया 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 सैया। সাথে খেলার ছলে তোমার কথায় ছিলাম ভুলে, তোমার সাথে খেলার ছলে তোমার কথায় ছিলাম ভুলে। সেই খেলা নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে, সেই খেলা নিয়ে ছিলাম হারিয়ে গিয়ে। আজ খেলা শেষে এ শহরে হারিয়ে ফেলে খোঁজে তোমার। আজ এত আলো এ আধারে, এমন তোমাকে ছুঁতে চায়। सैया